শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার 28শে জুলাই এই সকালবেলা আমি উঠে হাত মুখ ধুয়ে বাবুকে মায়ের কাছে দিয়ে এদিকে কাজগুলো সেরে নিচ্ছি, আমাদের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তার মাঝখানে কারেন্ট চলে গেল। তো দেখো, বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। এবারে আমি যাব বাবুর কাছে, বাবুকে নিয়ে কিছু খেয়ে নেব সকালবেলায়। মা যেহেতু সমস্ত কাজ করে, কাচা ধোয়া, বাবুর কাপড়, বাড়ির কাপড় সব কিছু, তা আমি তেমন একটা কিছু করি না, তাই মাই সকালবেলা কাচা ধোয়া করে নেবে। এদিকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, দিনের বেলাটা যদিও কম, রাত্রেও ভীষণ বৃষ্টি হচ্ছে। দেখো, ওকে দোলনায় দোল দিচ্ছি আর আমি এদিকে মুড়ি খেয়ে নিচ্ছি। তো মুড়ি সকালবেলা বেশি কিছু দিয়ে খেলে তো গ্যাস হয়ে যাবে, তাই আমি শুধু আলু সেদ্ধ দিয়ে মুড়িটা খাচ্ছি। ওকে দোল দিতে দিতে মুড়িটা খেয়ে নিচ্ছি। তারপরে আমি আমার কাকিমার শাশুড়ির কাছে দিয়ে চান করতে গেছিলাম। আজকে অনেক দিন পর চুল ধুয়েছি, মাথা এটা শ্যাম্পু করেছি। এসে আমি মাথাটা আঁচড়ে নেব, যেহেতু অনেকদিন মাথাটা ঠিকভাবে আঁচড়ানো হয়নি বা তাই তেল দেওয়া হয়নি। আমি কি করি, এই ভেজা চুলে একটু নারকেল তেল দিয়ে দিই। তো আমার বাবুর এখনও এই সবে 1 মাস হচ্ছে, তার মাঝখানে বাবুকে একবার ডাক্তার দেখানো হয়ে গেছে। তো তোমাদের যাদের ছোট বাচ্চা আছে, তোমরা বলো এই বর্ষাকালে কিভাবে তোমাদের বাচ্চাকে তোমরা রাখছো। আমার বাচ্চার গায়ে ছোট ছোট দানা দানা কিছু একটা বেরিয়েছে, তাই আমরা আবার যাব ডাক্তার দেখাতে। দেখো, ওদিকে যেহেতু বাবু ব্রেস্ট মিল্ক খায়, তো আমাকে কিছু ঘন ঘন ভীষণ খেতে পায়। তোমাদেরও কি তাই হয়? তো আমাকে অবশ্যই জানাবে। দেখো, আমাদের বাড়ির আশপাশটা, রাস্তার ওপাশের এটা তো বর্ষাকাল বলে একটু বেশি ঝোপ ঝোপ লাগছে, কিন্তু এতটা জঙ্গল হয়ে থাকে না। আমাদের এখানে ধান রোয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সামনে আমাদের বড় মাঠ। তো আমাদের এটা রাস্তা, এটা ঢালাই রাস্তা, ভিতরের রাস্তা। তো আমাদের এখানে অত্যন্ত একদম গ্রাম এলাকা, একদম গ্রাম এলাকা। তোমাদের যাদের ওখানে গ্রাম এলাকা, গ্রামের নাম অবশ্যই জানিও। আমি বলবো আমাদের গ্রামের নাম ধরমপাতা। দেখো, তারপরে এসেছি সবজি কাটতে। তো হঠাৎ করে শাশুড়ি মার এক বিপদ ঘটে গেছে, ওনাকে বেড়ালে আঁচড়ে দিয়েছে, তো উনি যাবেন হাসপাতাল। তো আমি এখানে রান্না করব বলে সব কিছু জোগাড় করে নিচ্ছি, বাটাবাটিগুলো করে নেবে। ভাতটা হয়ে গেছে। তারপর আজকের হবে কুমড়োর আটার ঝাল আর ডিমের ঝোল। তো ডিমের ঝোলটা হয়ে গেছে। বাবুকে খুব কষ্টে সামলেছি, আমার কাকিমার শাশুড়ি ওকে নিয়ে গেল। আমি ততক্ষণে তাড়াতাড়ি করে রান্নাটা করে ঘরটা গুছিয়ে যাব ওকে আনতে। এনে ওকে গা মুছিয়ে দেবো, তারপর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। দেখো, আবার আকাশটা বেশ মেঘলা মেঘলা হয়ে এসছে, খুব মেঘ ধরেছে, কিন্তু এখনও মা এলো না। তারপর আমার শ্বশুর বাজার করতে গেছিলো। দেখো, বাজার করে এনেছে শসা, পটল আর আমাদের এটাকে হপাও বলে, চিচিঙ্গা বলে, তোমরা কি বলো অবশ্যই জানিও। আর এদিকে কয়েকটা মাসকাবারি বাজার শেষ হয়ে গেছিলো, তাই এনেছে। তারপর সামনে বুধবার আছে গুরু পূর্ণিমা। তো গুরু পূর্ণিমা আমিও করি, মাও করে। তো এবছর আমার কি হয় আমি ঠিক বলতে পারছি না, কি করব না তা মাই বলে দেবে হয়তো। তারপর বাবুকে কোনো রকমে ঘুম পাড়িয়ে আমি আবার খেতে বসেছিলাম, কিন্তু আমার অর্ধেক ভাত খাওয়া হয়নি। বাবু আবার উঠে পড়েছিল, বাবা ওকে সামলেছিল। তারপর আমি খুব তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিচ্ছি, যাতে ওকে নিতে পারি। তো আমার এই প্রথম ব্লগ করতে শুরু করেছি, যদি কোনো ভুল করে থাকি অবশ্যই আমাকে মাফ করে দেবেন। বিকেল হতে ফল কাটছি। তো এটা মৌসুমি লেবু, শসা, পেয়ারা আর আম। ফল খাওয়া শেষ করে দেখো সবাই সন্ধ্যেবেলা টিভি দেখছি। তো আমার এই বাবু এখানে ঘুমিয়ে আছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে